যদি ব্র্যান্ড হয়ে যান, আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে, নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্র্যান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটায় গুনাহ, বসায় গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যায় গুনাহ, বামে যায় গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস ইসলামের উম্মত আল্লাহর অবাধ্যতা করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস ইসলামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে কর, আল্লাহর গজব কখনো এখনো। এখানে অনেকে বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকা থাকবে এমন বাফের ফুট কেনা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস ইসলামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস ইসলামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে বসে। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? চারজনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আর একটু আস্তে, আর একটু আস্তে। মূসা নবীর উম্মতের নামের আগে তো মূসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আর একটু জোরে কয় না, আর একটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মতে মনে মনে কিতা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক খুলে, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিতা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লড়বে না, প্রথমে কিতা করব? সাইগন্ডা লাইনে দাঁড়াই আছি আর তুমি মি আইসা মগের মূল্য পাইছো নি?
যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্টে নাকি হাসরের ময়দানে? আমার ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে, আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো, দাঁড়াইতে আর পারি না। এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? জিবরাইল বলবে, আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? আল্লাহ পাক বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতগুলোকে। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়, আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ, তার একটু গুতানোর, একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। শুনতেছে নি? আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে, হে সেখানে। যে মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? অনেক সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে অনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সে ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুল্টা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরে জোরে কোন টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক বলবেন, এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইব, এক্সকিউজ মি। কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আপনাদের এলাকায় বিয়ে চার ভাইয়ের ভিতর কোন ভাই আগে করে? কথা কয় না। তারপরে 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 অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না, কথা বলে না। কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না, কারো জোরে কয় না। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তাই ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো পার্ক ছিল না, আমাদের পার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা
দিবস আছে, তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যায় গুনাহ, বামে যায় গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যত করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। নবী রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় না, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? এই সিনোসনি বেটা আমি কেডা? করেননি? বাবারই একটা বাপ। কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায়? জোরে কোন না। বড় একটা মজার বিষয় কি জানেন? দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আপেল বিক্রি করে কেউ লিত না, অথচ ইয়াদাইন আপেল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্র্যান্ড বুঝছেননি? ব্র্যান্ড যখন হয়ে যায় আদাইন আপেলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু রিসালাত, সৈয়দ মুকাররম বারি সাহেব। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্রান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো? মনে কর আল্লাহর গজব কখনো? এখনো? এখানে অনেকে বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকে থাকবে এমন বাফের ফুট কেনা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন ঠিক কি না? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বসে শরীফ। আচ্ছা, আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? 4 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে। মুসা নবীর উম্মতের নামের আগে তো মুসা নাই।
ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই, দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মতে মনে মনে কিতা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক গুলো, এখন 9টার মধ্যে যদি লম্বা লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ, 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারা সবাই মিলে কিতা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লড়বে না, প্রথমে কিতা করব? 4 ঘন্টা লাইনে দাঁড়াই আছি, আর তুমি মিয়া আইসা মগের মূল্য পাইছো নি। যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না। ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্ট নাকি হাসরের ময়দানে? আমার ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো, দাঁড়াইতে আর পারি না। এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই। ঈসা নবীর উম্মত বলবে আল্লাহ আমাদের বিচার। না এটা বলতাম না, এটা তো না, এটা নাই। আমরা আজ দিয়ে না হুজুর আবু এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हार अपन होबे ना, जे जन होबे आपना সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদম নবীর উম্মত বলবে আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ ফেরেশতারি। এখন দরকার কি? জোরে বলেন এখন দরকার কি? তো জিবরাইল বলবে আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? আল্লাহ পাক বলে আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতগুলোকে। এখন থেকে যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিব কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ তার একটু গুতানোর। একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। শুনতেছেনি? আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। যে মনে রাখবেন এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না?
অনেক সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে মনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি, আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সে ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুল্টা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরে জোরে কোন টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক বলবেন, এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইব এক্সকিউজ মি, কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আপনাদের এলাকায় বিয়ে চার ভাইয়ের ভিতর কোন ভাই আগে করে? কথা কয় না। তারপরে 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 অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না, কথা বলে না। কারণ তাদের তো ফেসবুক ছিল না, আমাদের ফেসবুকের গুনাহ আছে। তাদের মেসেঞ্জার ছিল না, আমাদের মেসেঞ্জারের গুনাহ আছে। তাদের ইউটিউব ছিল না, আমাদের ইউটিউবের গুনাহ আছে। তাদের স্যাটেলাইট ছিল না, আমাদের স্যাটেলাইটের সহযোগিতার গুনাহ আছে। তাদের কাছে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড ছিল না, আমাদের কাছে বয়ফ্রেন্ড কথা কয় না, কারো জোরে কয় না। তাদের জমানায় গাঁজা ছিল না, আমগো জমানায় গাঁজা আছে। তাদের জমানায় ইয়াবা ছিল না, আমাদের তাই ইয়াবা আছে। তাদের ওখানে সুদের তেমন প্রচলন ছিল না, আমাদের ডাইনে সুদ, বামে সুদ, সামনে সুদ, পিছনে সুদ, ঘুষের উপর ঘুষ, সুদের উপর সুদ। তাদের কোনো ক্লাব ছিল না। ভাই একটু জোরে বলেন না। তাদের কোনো ফার্ক ছিল না, আমাদের ফার্ক আছে। তাদের কোনো টিফিন ছুটি ছিল না, আমাদের টিফিন ছুটি আছে। তাদের কোনো কোচিং ছিল না, আমাদের কোচিং আছে। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না। বুঝে বুঝে উত্তর দেন না সবকিছু। তাদের কোনো গ্রুপ স্টাডি ছিল না, আমাদের গ্রুপ স্টাডি আছে। তাদের কোনো ভালোবাসা দিবস ছিল না, আমাদের ভালোবাসা দিবস আছে। আমাদের ভালোবাসা দিবস আছে। তাদের হাঁটতে একটা গুনাহ করতে এক সপ্তাহ চলে যেত, এমনও গুনাহ আছে। আর আপনার আমার 24টা ঘন্টায় সকালে গুনাহ, দুপুরে গুনাহ, বিকালে গুনাহ, সন্ধ্যায় গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, রাতে গুনাহ, হাঁটাই গুনাহ, বসাই গুনাহ, চোখে গুনাহ, মুখে গুনাহ, হাতে গুনাহ, মোবাইলে গুনাহ, ফেসবুকে গুনাহ, ইউটিউবে গুনাহ, ইন্টারনেটে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, গুগলের মধ্যে গুনাহ, ডাইনে যায় গুনাহ, বামে যায় গুনাহ। এই পৃথিবী দেখেছে নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর অবাধ্যত করে গুনাহ করেছে, আল্লাহ প্লাবন দিয়ে উড়িয়ে দিয়েছে। অন্য নবীর উম্মতকে আসমান থেকে আগুনের বর্ষণ দিয়ে ধ্বংস করেছে। অনেককে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের উম্মতকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এবার সবাই বলে আল্লাহ তারাও তোমার বান্দা, এরাও তোমার বান্দা, তারা গুনাহগার, এরা আরো মারাত্মক বেশি গুনাহগার, তুমি আযাব দিচ্ছ না কেন? রব্বে কারীম বলে ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওরে দুনিয়াবাসী শুনে রাখ, যে জমিনে আমার হাবিবুল্লাহ নবী আছে, ওই জমিনে আমি আযাব দিব না, আযাব দিব না, আযাব দিব না। আলামিনের উম্মত হয়ে যারা খুশি মন থেকে, তারা একবার কোন সুবহানাল্লাহ। হয় নাই, হয় না, আরো জোরে কোন না। আপনারা মাঝে মধ্যে করেন না? আমি কেডা করেননি? করেননি? বাবারই একটা বাপ
কিছু কিছু মানুষ দেখবেন আইফোন লইয়া ফোরাটা ঢুকাই না, কি দেখায় জোরে কর না। বড় একটা মজার বিষয় কি জানেন, দোকান থেকে যদি কেউ এক কামড় খাই আফল বিক্রি করে কেউ লিত না, অথচ ইয়াদ্দাইন আফল কিনতে মানুষ 1.5 লাখ টাকা দিয়ে দিতেছে। ব্র্যান্ড বুঝছেননি? ব্র্যান্ড যখন হয়ে যায় আদাইন আফলের দামও 1.5 লাখ। একটু জোরে কয় না ভাই। ব্র্যান্ড হতে হবে, ব্র্যান্ড। যদি ব্র্যান্ড হয়ে যান আপনি যেটাই ধরবেন সেটাই দামি হয়ে যাবে। আর এই পৃথিবীতে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের চাইতে বড় ব্র্যান্ড আল্লাহ কিছুই রাখে নাই। কুনতুম খায়রা উম্মাত বলেছেন, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, সৈয়দ মুকাররম বারি সাহেব। আমরা নিজের যোগ্যতায় নিজে না বুঝে নিজের মর্যাদা নিজে হারাইয়া ব্রান্ডটারে অন্যর জায়গায় অন্যের হাতে তুলে দিছি। ভাইয়া কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? কোনো একটু জোরে বলেন, কোনো কষ্ট হচ্ছে? এবার আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করবো, আপনার উত্তর দিবেন। হাজার গুনাহ আমাদের ভিতর আছে না নাই? আল্লাহর গজব এখনো মনে কর, আল্লাহর গজব কখনো এখনো? এখানে অনেকেই বলবেন যে ভাইয়া করোনা তো আল্লাহর গজব ছিল। আমি শ্রদ্ধার সাথে বলবো ভাই, গজবের একটা ধরন কি জানেন? গজব আসলে রেজাল্ট একটাই, ফিনিশ। এখন আমরা আছি না নাই? তার মানে এটা গজব নয়, এটা ইমতিহান, এটা ফিরে আসার একটা পরীক্ষা। কারণ রবের গজব আসবে, টিকে থাকবে এমন বাফের ফুট কেনা আছে রে। ইমতিহান আলাদা, গজব আলাদা। নূহ আলাইহিস সালামের জমানায় যখন গজব আসছে, এমনকি নূহ আলাইহিস সালামের ছেলেও করোনা আসছে কি আসে নাই? এখনো আমরা আছি না নাই? তাহলে গজব আলাদা, পরীক্ষা আলাদা। তো এটা কি? করোনাটা ছিল আল্লাহর ভয়াবহতা, আল্লাহ পাকের আযাবটা বুঝার জন্য আমাদেরকে একটা পরীক্ষা দিয়েছেন। দেখ, শুধু নবীর উম্মত হওয়ার কারণে আমি মাত্রাটা কমাই দিছি। ভাই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে একটু মনের কান দিয়ে শুনেন। ভাই আপনার নাম বলেন, নাম বলেন। শরীফ, আচ্ছা আপনার নাম? সিয়াম। আব্দুল গাফফার। ভাই আপনার নাম? 4 জনকে জিজ্ঞেস করছি নাম কয় রকম, কিন্তু একটা নাম সবার সেম। শুনি নাই, আরেকটু আস্তে, আরেকটু আস্তে। মূসা নবীর উম্মতের নামের আগে তো মূসা নাই। ঈসা নবীর উম্মতের আগে তো ঈসা নাই। দাউদ নবীর উম্মতের আগে তো দাউদ নাই। কিন্তু আপনি যেখানে জিজ্ঞেস করেন ভাই আপনার নাম কি, কয় মোহাম্মদ শরীফ। কে আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল গফুর। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল মতিন। ভাই আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল করিম। নাম আলাদা, মোহাম্মদ সেম। ভাই এটা কি? এটা হচ্ছে আমাদের ভোটার আইডি কার্ড। আরেকটু জোরে কয় না, আরেকটু জোরে কয় না। এটা আমাদের আইডি কার্ড। ওলামায়ে কেরাম যত আছেন ওনাদের দোয়া নিয়ে একটা কথা বলতে চাই। সবাই আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। আদম নবীর উম্মত এসেছেন আগে, আমরা এসেছি পরে। কিন্তু হাসরের ময়দানে যখন বিচার শুরু করবেন, আল্লাহ সবার আগে বিচার শুরু করবেন আমাদেরকে দিয়ে। একটু জোরে বলেন না রে ভাই। আসলাম সবার, বলেন আসলাম সবার। আল্লাহ বিচারে ডাকলো সবার। এখন আদম নবীর উম্মতে মনে মনে কিতা কইব? আচ্ছা আপনাদের এখানে ব্যাংকে যদি টাকা জমা দেয়, সকাল 6টা থেকে যদি লাইন ধরেন 9টা বাজে যদি ব্যাংক গুলো, এখন 9টার মধ্যে যদি লাম্বার লাইন দাঁড়াইছে মনে করেন 300 মানুষ, 300 মানুষ যদি 9টা বাজে একজন আইসা যদি লাইন ভাঙ্গা সামনে যদি যাইয়া টাকা জমা দিতে চায়, তারে সবাই মিলে কিতা করব? একটু আকল দিয়ে বলেন না। প্রথমে হাত লড়বে না, প্রথমে কিতা করব? 4 ঘন্টা লাইনে দাঁড়াই আছি, আর তুমি মেয়ে আইসা মগের মূল্য পাইছো। যদি কেউ কয় আমার সিনস, কয় সিনাটি না বাদ দে। ফজর থেকে কিন্তু নাস্তা না খাইয়া দাঁড়াই আছি, ফাটাও ব্যথা হয়ে আছে। বেশি সিনাটা না করবি তখন আর মুখ চলতো না।
ঠিক আছে নি? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা একটু বুঝে বুঝে উত্তর দিবেন। ব্যাংকের ময়দানে দাঁড়ানো বেশি কষ্ট নাকি হাসরের ময়দানে? আমার ময়দানে দাঁড়াই থাকাটা কষ্টকর। সেই জায়গায় আদম নবীর উম্মত বলবে, আল্লাহ যা করো বিচার যা করো, আমার একটু তাড়াতাড়ি হাসর থেকে একটু দূর করো, দাঁড়াইতে আর পারি না। এদিকে সূর্যের তাপ, এদিকে ঘামের এই অবস্থা, আল্লাহ পারতেছি না। আদম নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদেরকে বিচারটা শেষ করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মুসা নবীর উম্মত বলবে, আল্লাহ আমাদের বিচার। না এটা বলতাম না, না এটা নাই। আমরা আজ দিয়ে হুজুর এখানে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। कर लगिया कंदोरे मन कर लगिया बंदो, कर लगिया कंदोरे मन कर लगिया बंदो। क्यों तो तुम्हार अपन होबे ना, जे जन होबे आपना সেই তো মদিনা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আদম নবীর উম্মত বলবে, আল্লাহ। এবার বিচারক আল্লাহ আসেনি, পুলিশ ফেরেশতারি। এখন দরকার কি? জোরে বলেন, এখন দরকার কি? তো জিবরাইল বলবে, আল্লাহ অনেক গ্রুপের বান্দা আছে, কোনটার আগে আনতাম? আল্লাহ পাক বলে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতগুলোকে এখন থেকে যদি আওয়াজ ছোট হয় আমি কিন্তু ডাইরেক্ট বোম মাইরা দিব কইলাম। আরো জোরে কোন লাগবে সুবহানাল্লাহ। যুবকদের আওয়াজ যেন যুবকদের মতো হয়। আর একটু জোরে বলেন, আর একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বান্দা বললে খুশি হয় কে? আল্লাহ যখন খুশি হয় রাগ করে কে? জোরে কর না। এটাই তো সুবর্ণ সুযোগ তার একটু গুতানোর। একটু তারে গুতানোর জন্য একবার কোন তো সুবহানাল্লাহ। শুনতেছেনি? আশেপাশে নাই মনে হয়, কি বলে নাই? হে মুমিন যেখানে হে সেখানে। মনে রাখবেন, এখানে অনেকের মনের মধ্যে হয় কি দেখেন না, আল্লাহ নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? নবী নিয়ে ভিন্ন ভিন্ন ধারণা আছে কি আছে না? অনেক সময় এমন এমন কিছু চিন্তা আসে আপনার মনে, ভয় ঢুকে যায়, আমার ঈমান চলে গেছে নাকি, কোন আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার গুনাহ হয়ে গেছে কিনা, আমার ঈমান চলে গেছে কিনা। অদ্ভুত 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 মনের মধ্যে প্রশ্ন আসে। এই প্রশ্নের মধ্যে অনেকে ভয়ে আর কারোর সাথে কথা বলে না, রুমের মধ্যে বসে থাকে, ভয় ঢুকে যায় তার ভিতরে, কোনটা কি বলে ফেলে আমার ঈমানটা চলে যায়, আমার গুনাহ হয়ে যায়। এমন কেউ যদি আমার কথা শুনে থাকেন, আমি আপনাকে স্যালুট জানাচ্ছি। আপনি বড় ভাগ্যবান, আপনি বড় ভাগ্যবান। কারণ শয়তান সেই ঘরে হামলা করে যে ঘরে ঈমানের আলো আছে। যে ঘরে ঈমানের আলো নাই, শয়তান সে ঘরে সময় পাস করে না। আপনার যদি ইসলাম নিয়ে, ধর্ম নিয়ে, ঈমান নিয়ে, পরকাল নিয়ে, আল্লাহ নিয়ে, নবী নিয়ে, কোরআন নিয়ে যদি উল্টা ফুল্টা মনে প্রশ্ন আসে, তাহলে আগে শুকরিয়া করে খুশি হয়ে যান যে আল্লাহ এখনো আমার ভিতরে ঈমানের নূর তুমি দান করেছো, তাই তো শয়তান চুরি করার জন্য আসতেছে। আর কোনো টেনশন আসেনি? আরে জোরে কোন টেনশন আসেনি? আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করে। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ এই মহব্বতকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহ পাক বলবেন, আমার নবীর উম্মতগুলোকে এবার আপনাকে নিয়ে যাবে ফেরেশতা। আদম নবীর উম্মত কইব, এক্সকিউজ মি। কারণ সারা জীবন শুনছি ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ। আপনাদের এলাকায় বিয়ে 4 ভাইয়ের ভিতর কোন ভাই আগে করে? কথা কয় না। তারপরে 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 অনেকে আছে বড় ভাইরে ডিঙ্গাইয়া কইরা লাইতে চাইতে, সেটা ভিন্ন কথা। আবার অনেকের ভাই বিদেশ আছে, বিদেশ থাকার কারণে লাইনে কথা বলে না, কথা বলে না।